যে এখন দেখা যাচ্ছে 11 মিলিয়ন, মানে আমার নতুন পেজ ভাইয়া, 2 মাসের পেজ, 11 মিলিয়ন ভিউ। আঙনটা ছিল বোর সাথে কথা বলতেছে, ডাল আলু ভর্তা, এটা একটু তোলো। ডাল আর আলু ভর্তা বিপ্লব খাইছে বোর সাথে। খাইবার পারি নাই রে, পারে নাই। তুমি খাইছাও? আসলে মানুষের সবকিছু কোনো কিছুই সাথে যায় না, কিন্তু না, সাথে যায় শুধু একটু মানুষের ভালো কাজ। দর্শক বন্ধুরা তো এই ইউপির সিক্স দেহ বোঝে যে আলামিন ভাই হলে বড় লোক। হ্যাঁ, আসলে ভিতর কি বলে সেটা তো কিন্তু কেউ জানে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমাদের চ্যানেল মালিকরা দেরি করে আসাতে আমাদের আপু রেগে গেছে। তো আপু জি ভাইয়া, কয়টায় আসছেন? 9:30। কিন্তু এখন 10টা বাজবে। 10টা বাজে পর্যন্ত খবর নাই, তারা নিজেরাই রাস্তা চিনতেছে না। তো বিষয় হচ্ছে তাদের গিরাম ভাইয়া, তাই 10টা বাজে। তাইলে আমাদের অত দূর থেকে আসতে 10টা বাজবে না ভাইয়া? আমাদের চ্যানেল মালিকদের যে নিয়ম অনুযায়ী যে এত সকাল সকাল আসা, কিন্তু নিজেরা যখন আসার পর দেখি যে চ্যানেল মালিকরাই আসে নাই, তখন মানে অনুভূতিটা কেমন? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, মানে এই আপনারা তো চ্যানেল আছে রিয়ামণি, তো এই চ্যানেলের মালিকদের সাথে যদি আপনিও এদের সাথে হতেন, তাহলে আপনার কাজটা আপনার কেমন ইচ্ছা ছিল, আপনি কিভাবে কাজ করাবেন? না ভাইয়া, আমার কোনো, আমি মিটিং টিটিং করে আমার না 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 না, আপনার আমি বলি, আপনার একটা চ্যানেল তো আছে, তো আপনি যদি কাজ করান সেটা কেমন ভাবে কিভাবে কাজ করানোর ইচ্ছা আছে? আমি খুবই রিল্যাক্স ফিল করাতে চাই যাদেরকে কাজে নেব। জি, কারণ চাই যে তারা আসলে মানুষের সবকিছু কোনো কিছুই সাথে যায় না, কিন্তু না সাথে যায় শুধু একটু মানুষের ভালো কাজ বা অবশ্যই। গুণ। মানুষকে মরে গেলে দেখবেন কিছু মানুষ বলে, এ গুণ ছিল রে, ও মরে গেছে। লোকটা ভালো ছিল। যে মনই হোক, খুব মন ভালো ছিল রে, এগুলা কিন্তু থাকে, এটা স্বাভাবিক বিষয়। আমি চাই এইটুকু থাক, আমার বেশি কিছু দরকার নেই। অবশ্যই অবশ্যই আপু, আমি অন্য সব মানুষের মতো না, আমি আপনাকে নেব। এখন টাকা দিয়ে নিয়েছি জন্য আমার মতো করে আমি নাচাতে তো আর পারি না। সেইটাই। আমার মনে হবে যে আপনিও মানুষ, আমিও মানুষ। আমি টাকা দিয়ে এনেছি জন্য কিনে নিয়েছি তা না। কারণ দর্শক ভালো কিছু চায়, শুধু নাচলেই যে আমার দর্শক দেখবে এটা তো না, লাভ করাটাই আসলে উচিত না। আসলে আমি কোনো শিল্পীকে নিয়ে কখনো কাজ করতে চাই না, কারণ আমি শিল্পীকে নিয়ে কাজ করার মতো সমর্থ আমার হয়ে ওঠে নাই, কোনোদিন হবেও না ভাইয়া। জি না, সেইটা না, আমি বলতেছি যে কন্টেন্ট, অর্থাৎ দর্শক কিন্তু ভালো কিছু ডিজার্ভ করে, তারা ভালো কিছু চায় যে ভাই আমরা নাচা, শুধু নাচলেই যে মানুষ দেখবে তা না। দর্শক চায় যে আমাদের একটা একটা স্যাড কন্টেন্ট হলো বা একটা ফানি কন্টেন্ট হলো, কিন্তু মনোরঞ্জন মানে এরকম হতে হবে। এটা স্বাভাবিক বিষয়। আমরা কিন্তু অনেক জায়গায় শুধু নাচিয়েছি, মানে দর্শক এই যে যেরকম আমরা এই যে ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এইখানে শুধু নাচি। নাচটা ভালো লাগে, কিন্তু গানটা তো আর ভালো লাগে না। তো আজকে আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় আপু, এই যে ভিউ দেখায় সাথী আপু আছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্য আমার অনেক, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনার কাছে মানে প্রশ্ন করবো এরকম প্রায় 1-150 প্রশ্ন আমার কাছে জমে আছে। দর্শকদের করা প্রশ্নে আপু আসি আপনার কাছে, একটু পরে আসি। সেটা হচ্ছে যে আপনারা মা মেয়ে দুজনে যে একসাথে কাজ করেন, আপনার মেয়েও আসছে আজকেও, তো মানে যে আপনার পেমেন্ট যে হলো, এটাতে আপনি আসলে মন থেকে তো একটু কষ্ট পাইছেন? কষ্ট তো অবশ্যই পাইছি। তো তারপরে আপনার মানে আশা কি রকম ছিল? আপনার যে আমি মানে শিওর না, একটা আশা থাকেই মানুষের, সেই জায়গা থেকে বলতে আশা ছিল যে অন্তত আমাদের দুজন মিলে, মেয়ে আর আমার মিলে দুজনে অন্তত 2500 টাকা দিব। আসলে আমরা কিন্তু এই ভিডিওটা পাবলিক করার কারণ ছিল হচ্ছে যেন দর্শকরা আমাদের টোটাল বিষয়টা জানে, কিন্তু দর্শকরা তো তাহলে কমেন্ট করার অধিকার তারা রাখে। কারণ হচ্ছে আমার যে ছোটখাটো একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওখানেও অনেকেই কমেন্ট করে জানায়। ওটাতে আসবো আপু, শোনেন। তো সেইটাই, দর্শকদের যেহেতু মন্তব্য করার অপশন আছে, সেই জন্য তারা আমাকেও অনেকবার জিজ্ঞেসে যে আসলে আমাদের সাথী আপু এবং তার মেয়ের পেমেন্ট আসলে কম হয়ে গেছে। তো এটা আমারও খারাপ লাগছে। তো যতটুকু আশা করছেন ততটুকু পায় নাই, এটা একটা খারাপ লাগার বিষয়। হ্যাঁ যাই হোক আমার ভাইয়া, আমি দেখাই এই যে লাস্ট 28 দিনের ভিউ, এটা 6 মিলিয়ন 6 পয়েন্ট। ও রে, লাস্ট এটা 28 দিনের দেখাইলাম, এখন 90 দিনের ভিউটা দেখেন। ও লাস্ট 28 দিনে 6 মিলিয়ন ছিল? হ্যাঁ, এই 28 দিনের, এই মাসের এই ভিউ ছিল, আগের মাসেরটা দেখাচ্ছি। তাহলে তো আপনি ভাই লাখপতি অলরেডি। লাখপতি হতাম ভাইয়া যদি মনিটাইজেশনটা দিত, তাহলে এই যে দেখেন
90 দিনে 11 মিলিয়ন। 11 মিলিয়ন। ও 11 দাঁড়ান, মিলিয়ন। আমার ক্যামেরাটা, হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে 11 মিলিয়ন মানে আমার নতুন পেজ ভাইয়া, 2 মাসের পেজ, 11 মিলিয়ন ভিউ মনে করতেছেন কম? 11 মিলিয়ন মানে 1 কোটির 1 কোটি। না, তাহলে তো আমরা অবশ্যই সামনে আশায় থাকতে পারি যে আমাদের রিয়া আপু অবশ্যই, চ্যানেল মালিক হিসেবে অবশ্যই, উঠবে। হ্যাঁ। তো ধন্যবাদ আপনাকে, আল্লাহ হাফেজ। আমাদের আলামিন ভাইকে নিয়ে একটু আসলাম কিছুক্ষণের জন্য। তো বিষয় হচ্ছে দাদু, আপনার কাছে আশাই হয় না সচরাচর ওইভাবে ক্যামেরা নিয়ে, কারণ আপনি ক্যামেরাতে যতটুকু কষ্ট করেন, এত কষ্ট মানে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য যতটুকু কষ্ট আপনি করেন, ভাই কি শুনতেছেন? যে শোনার জন্য ধন্যবাদ। একটু তাকান, দর্শক আপনাকে দেখতে চায়। এই সেই মানুষ যে অক্লান্ত পরিশ্রম করে সবাইকে হাসায়, কিন্তু তার মনের মধ্যে যে কতটুকু কষ্ট এটা অনেকেই জানে না। তো আমি বেশি দূরে যাব না, ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। তো ভাই, আমাদের সমিতি মিটিংয়ের পরে কাজ বাজ কেমন চলতেছে? মানে কিছু বলতে চাই না মানিক না, আমি আপনার কাছে জিজ্ঞাসি। মানে হ্যাঁ ভালো চলতেছে। ভালো চলতেছে তো না? আসলে অনেকেই প্রশ্ন করছিল যে আসলে ভাই আলামিন ভাই কি আসলে চলে গেল একবারেই, সে কি তাতে স্বাক্ষর করে নাই? তো আদৌ কি স্বাক্ষর করছিলেন? স্বাক্ষর হ্যাঁ আমি আলামিন একসাথে করছি। আমাদের বিপ্লব এবং আলামিন ভাই একসাথে স্বাক্ষর করছে যে আপনি অক্লান্ত পরিশ্রম করেন। এটা আমরা না, দর্শকরা সবাই বলে, কারণ তারা তো দেখে ভিডিও, দেখলে বুঝতে পারে তারা। হ্যাঁ, জি। তো আপনার কাছে একটা জিজ্ঞাসা যে ভাই আসলে বেতনটা যে আপনার করা হয়েছে, তো এতে আপনি মানে এটা আপনার ব্যক্তিগত একটা আকাঙ্ক্ষা বা আশা থেকে আমি জিজ্ঞাসা করতেছি, মানে বেতনটা কি রকম হলে আপনার ভালো হতো? আসলে অনেক মানুষই বলেছেন যে আমরা তো জানতাম আলামিন ভাইয়ের বেতন বেশি, হ্যাঁ, কিন্তু আসলে দর্শক বন্ধুরা তো এই ইউপির 6 দিয়েও বোঝে যে আলামিন ভাই হলে বড় লোক। হ্যাঁ। আসলে ভিতর কি বলে সেটা তো কিন্তু কেউ জানে না। আবার অনেকে বলছে যে এত কম বেতন, তো বিষয়টা হচ্ছে যে এখন মানে কি সবাই করার? অবাক তবে আমাদের। সর্বোচ্চ রনি, তোমাকে আমি একটা কথা বলি, সেই কথাটা বলতেই হয় যে আমি সে কোন থেকে কত দূর থেকে আসি। হুম। আমি কত দূর থেকে আসি, প্রায় 55 কিলোমিটার প্লাস। আজকেও যাইছি, তা 55 কিলোমিটার প্লাস হয়ে গেছে, আমি নিজে দেখলাম। তো সেক্ষেত্রে যাইতে আসতেই তো গাড়ি ভাড়া চলে যায়, না আসলে অনেক দূরের রাস্তা। অনেক দূরের রাস্তা, যাইতে আসতে গাড়ি ভাড়া চলে যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে চলবো, তাই না? হ্যাঁ, তারপরেও যেহেতু করছে, তাহলে সেক্ষেত্রে তো বলার কিছু নেই আর। না এটা আপনার আকাঙ্ক্ষা, এটা মনের কথা জানতে চাচ্ছি, এটা নিয়ম টিয়ম না। আমার আকাঙ্ক্ষা বলতে গেলে দাদা, একবার গ্রামের মধ্যে কষ্ট আছে এই কাজে, বাংলা আর যে পরিমাণ ঘামি, নাচানাচি করে বিনোদন দেই, হ্যাঁ, মানুষকে হাসাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে 2000 টাকা আমার হচ্ছে হাজিরা, আর তার সঙ্গে একটু যদি গাড়ি খরচ। ভাড়াটা হতো, বেশি না আমি এটাই। মানে এর উপরে সুখী আর জীবনে হতাম নেই। এইটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। যাক, খাবেন না তো? তবে আমাদের ভিতরে যে ভাঙনটা ছিল, বোর সাথে কথা বলতেছে, ডাল আলু ভর্তা, এটা একটু তোলো। ডাল আর আলু ভর্তা বিপ্লব খাইছে, বোর সাথে খাবার পারি নাই রে। পারে নাই। তুমি খাইছাও? হ্যাঁ, কি দিয়ে খাইছে, কি দিয়ে জিজ্ঞেস করতো? ঘুমাইছিলা? এটা হচ্ছে প্রেমের আলাপন, ঠিক আছে? বউর সাথে প্রেমের আলাপন করে? হ্যাঁ, না, এটা অবশ্য- বোর সাথে প্রেমের আলাপন। প্রকৃত প্রেমিকা তো বউ। গোসল দিছাও না। দুপুরের? আচ্ছা ভাই একটু কাট। না না, কোনো কাট নাই। কিসের দুপুরে গোসল দিতেছে কিনা জিজ্ঞেস করতেই গলা পারে। ব্যথা কিরকম হয়েছে এখন? গলা ব্যথা কেমন? ওষুধ আনছে আব্বু? ও, এই যে ওই যে আমাদের মানিক ভাই বসে আছে। আসলে দর্শক বন্ধুরা ক্যামেরাটা আমাদের দিকে করলাম, বিপ্লব হচ্ছে কিন্তু তার বউর কেয়ারিং করতেছে। হ্যাঁ, আজ যদি একটা বউ থাকতি তাহলে কেয়ারিং করতাম, ঠিক আছে? তুমি একটু কাট। বউর সাথে কথা করছে বিপ্লব, দর্শক আমার বউ থাকলে আমি ই করতাম না, এভাবে কেয়ারিং করতাম না। এই জায়গায় তো কষ্ট। এটা জোরে করে সালাম দাও তো। জোরে করে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমাদের বিপ্লবের বউ কিন্তু সালাম দিয়েছে, আমরা উত্তর নিলাম। বিপ্লবের বউ কি দিছে? হ্যাঁ, মানে বিপ্লবের বউ তালি দিছে। তালি দিছে। আরে না, সালাম ও দিছে। শুরু, এই যে সালাম দিছে, বিপ্লবের বউ সালাম দিছে। তালি দিয়ে তো অভ্যাস হয়ে গেছে। ইয়া তো যাই হোক রনি,